সংখ্যালঘুদের উপরে আপনারা সংখ্যালঘু বলছেন কেন, এইটাও কিন্তু আমি পছন্দ করি না। এটা বলাটাকে আমি খারাপ মনে করি। প্রথমত তারা বাংলাদেশি, তো আপনারা বলবেন তো আমাদেরও সংখ্যালঘু বলেন, কারণ আহলে হাদিসরা তো অল্প, তাই আমরাও সংখ্যালঘু। আমাদের তো আপনারা বাংলাদেশি মনে করেন না, তাই না? এই জন্য তো আমাদের উপর অত্যাচার করা হয়। আমাদের কোনো বন্ধু নাই, বললাম না? কি একটা মুসিবত। প্রথমত বলবো সংখ্যালঘু না, তারা বাংলাদেশি। তবে কিছু কিছু রিপোর্ট যেটা পাচ্ছি এটা খুব খারাপ। সংখ্যালঘু বলতে আপনারা যাদেরকে বুঝেন হিন্দু কমিউনিটি, আমার গ্রামের পাশেই হিন্দুদের এলাকা ছিল, অনেকেই চলে গেছে ইন্ডিয়াতে, এখন অনেকে আছে, কিন্তু তাদের প্রতি আলহামদুলিল্লাহ কেউ কোনো কথাই বলে না। কিছু কিছু জায়গায় যারা এগুলো করছে, তারা যদি আসলেই এই হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করে থাকে তাহলে অন্যায় করছে, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। 2 নম্বর বিষয় হলো বাড়ি পুড়ে নি, অথচ এসে বলে দিচ্ছে আমার ঘর পুড়িয়ে দিছে। মিডিয়ায় আপনারা দেখছেন না এগুলো? হিন্দু ভাইয়েরা এগুলো করতে পারেন, এটা আমি ভাবতেই পারিনি। ছেলে বলছে ছেলে বলছে বাড়ি ঘর পোড়াই দিয়েছে, বাপ এসে টিভির সামনে বলছে, কি মিডিয়ার সামনে বলছে, না আমার বাড়ি পোড়ায়নি, আমার ছেলে মিথ্যা কথা বলেছে। এটা কোনো কথা হতে পারে বলেন দেখি? ছি ছি ছি। যে ক্রিকেটার কি লিটন দাস, তাই না? প্রচার করা হচ্ছে লিটন দাসের বাড়ি ঘর পোড়ায় দেওয়া হয়েছে। লিটন আবার কি বলছে যে না আমি হেফাজতে আছি, আমার উপরে আক্রমণ হয়নি। এটা একটা লজ্জার ব্যাপার একটা। আর এই অপতথ্যগুলো এই কলকাতা ইন্ডিয়ার চ্যানেলগুলো এত নোংরা ভাবে প্রচার করছে। তোমরা তখন কোথায় গেছিলে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো, তোমাদের লজ্জা ছিল না? বাংলাদেশে কোন জায়গায় মন্দির ভেঙে কোথাও মসজিদ হয়নি, কোন রেকর্ড নেই। অতএব সংখ্যালঘু ধোঁয়া তুলে আপনি পরিবেশ নষ্ট করবেন, এই ফালতু নোংরামি, এই তথ্য সন্ত্রাসবাদ দেন। আশ্চর্য, দেশ আমাদের, আর তথ্য মিথ্যাভাবে উপস্থাপন করে বিশ্বের কাছে এই রাষ্ট্রটাকে অস্থির রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে। হাজার হাজার মুসলিম ভাইকে হায়দ্রাবাদে মেরে ফেললো না এই কোশি মদাই, এই কসাই মেরে ফেললো না এই মুদি। আস্তাগফিরুল্লাহ, বলতে গেলে সহ্য হয় না। আমার মুসলিম ভাইয়ের রক্তের দাম নাই? তুমি মারলে, কসাইয়ের মতো মারলো হাজার হাজার মুসলিম ভাই। তখন তোমার এই স্লোগান কোথায় গেছিল? হিসাবে কালকে বলেছে জানেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশের ব্যাপারে উদ্বিগ্ন। বাদ দিছে কাদেরকে খেয়াল করেছেন? ইন্ডিয়াতে এখন কত কোটি মানুষ? 180 কোটি। 40 কোটি হিন্দুকে বাদ দিয়েছে, দিয়ে হিসাব করেছে। না, হিন্দুকে বাদ দিছে। আপনাদের মাথায় ঢুকছে তো বিষয়টা? 40 কোটি যে মুসলিম আছে সেটাকে বাদ দিয়ে হিসাব করেছে। এই প্রথম সরকার গঠন করলো এই কসাই, যেখানে মন্ত্রী পরিষদে কোনো মুসলমান নাই। আপনারা বুঝেন না? তাহলে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে বাংলাদেশ না ভারত? আসলে নির্লজ্জ এরা, লজ্জাহীন। আমরা কখনো চাই না যে আমাদের দেশে যারা বাংলাদেশি তাদের উপরে কেউ অত্যাচার করুক। যদি এই হত্যা বাংলাদেশে হতো তাহলে মোদি ওখানে বসে থাকতো? বাবরি মসজিদ যেভাবে ভেঙ্গে দেয়, রাম মন্দির তৈরি করলো, বাংলাদেশে এই ঘটনা ঘটলে মোদি কি করতো? অথচ বাংলাদেশে কোন হিন্দুর উপরে
এই রাম মন্দির তৈরি করার কারণে কোনো অত্যাচার হয়েছে বাংলাদেশে? কোথাও হয়নি। এটা আসলে নির্লজ্জ হিসাবে যেটা করে, এটা কি বলবেন আপনি? এইগুলো নিয়ে আপনারা মিথ্যা বলতে বলতে যেহেতু অভ্যাস হয়ে গেছে, তো গণতন্ত্রের কুফল, গণতন্ত্রের কুফল হলো মিথ্যাচার, আয়না ঘর, বুঝলেন না কথা? তারপরে কি গুম খুন, এইগুলো গণতন্ত্রের ফজিলত। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।